আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214। আমাদের 10 বেজে গেছে। ক্যাপ্টেন স্যার, আমরা কি ক্লাস শুরু করতে পারি? যে শুরু করেন হুজুর। আমরা তো প্রতিদিনই অপেক্ষা করি। হ্যাঁ, 10-এর বেশি যাওয়া কখনোই এটা আমাদের জন্য ঠিক হবে না। এটা তো মূলত আল্লাহর কালাম শিখতেছি এখানে। যে যত আগ্রহের সাথে আসবো ততটুকু শিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আগে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভাই আসছেন মনে হয়, কণ্ঠ শুনে বুঝতে পেরেছি। জি স্যার। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের সাথে থাকেন। হ্যাঁ, জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ। তাহলে আজকে আমাদের মারজুক, আপনি আমাদের পড়ে শোনাবেন আজকে শুরুতে। উম, মারজুক, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আপনি আমাদেরকে এখান থেকে এই পর্যন্ত এতটুকু শোনাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর। বড় দেখা যায়? বড় করে জি হুজুর। দাঁড়ান, আপনাকে আরেকটু সহজ করে দেই। হুম। হুম। মারজুক দেখতে পাচ্ছেন তো না? জি হুজুর। যে এখন মারজুক আমাদের সবাইকে পড়াবে। আমরা মারজুকের সাথে সাথে পড়বো। মারজুক পড়বে, তারপরে আমরা পড়বো। হ্যাঁ জি। হ্যাঁ, মারজুক পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله শাইতানির من الشيطان রাজিম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم রব্বি জিদনি ইলমা। রাব্বি ربي জিদনি زدني ইলমা। علما রব্বি ইশরাহলি সাদরি রাব্বি رب ইশরাহ লি اشرح لي সাদরি صدري ওয়া ইয়াসসিরলি আমরি ওয়ায়াসসির ويسر লি لي আমরি أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন من লিসানি لساني ইয়াফকাহু কাওলি। ইয়াফকাহু يفقه কওলি। قولي নাসির ভাই, আমাদের আপনি পড়াবেন একটুকু এই দরুদ শরীফ। এখন আমার টাইম আছে, আমাকে পড়াতে হবে, তুমি বন্ধ করে এটা। أعوذ بالله من এখন আমাকে الشيطان পড়তে হবে। الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد আল্লাহুম্মা, হ্যাঁ। وعلى না, اللهم صل একটু على সবাই একটু থামি। محمد সবাই একটু থামি। নাসির ভাই, আপনি যতটুক পড়বেন একটা অতটুক বন্ধ করতে পরে পারবা? একটু থামবেন, না হলে আমরা পড়বো কিভাবে? আমাদের তো আপনি পড়াবেন, আপনি শুধু পড়ে গেলে হবে না। أعوذ بالله من الشيطان তুমি কোডটা الرجيم بسم الله الرحمن الرحيم হুম। একটা বারবার اللهم صل على محمد আল্লাহ, وعلى না, محمد নাসির ভাই, اللهم নাসির, সাল্লি আলা সবাই একটু থামি, মুহাম্মদ। একটু ব্রেক নেই। নাসির ভাই, আপনি যদি পড়তেই থাকেন তাহলে তো আমরা পড়তে পারবো না। একটা জায়গায় এসে থামতে হবে। এই যে আমি যেখানে থেমেছিলাম এখানে থামেন, তাহলেই ভালো হয়, বাক্যটা এখানে পূর্ণ হয় একটুকু। হ্যাঁ হ্যাঁ। জি। اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা। আচ্ছা মাসুদ ভাই, আমি আমি আমার কথা একটু শুনেন। নাসির ভাই, আপনি যেভাবে বলেছেন শব্দ শব্দ ঠিক আছে, কিন্তু আসলে এখানে বস মূলত একটা বাক্য ঘুরে এখানে শেষ হয়। আমরা এই বাক্যটা শেষ করব, এই বাক্যটা একটানে পড়বো। একটু খেয়াল রাখেন। আল্লাহুম্মা, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, সল্লি, আপনি রহমত বর্ষণ করেন, আলা, উপরে, محمد মোহাম্মদের অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে। হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। এই কথাটার অর্থ হচ্ছে এটুক। তাহলে এই কথাটা আমরা একসাথে বলবো।
এভাবে এখন শুধু টাইম পাস করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা صل على محمد হ্যাঁ নাসির ভাই এভাবে পড়ান আমাদের। আল্লাহুম্মা সাল্লি আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম মনে হয়, কথা ভেঙে ভেঙে আসতেছে। আবার নাসির ভাই আবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এই যে আল্লাহুম্মা মোহাম্মদ দিন, সাল্লি এখানে একটু কথা আছে। প্রথম দিন মনে হয় কামাল ভাই সম্ভবত জিজ্ঞেস করেছিলেন, এই যে জি স্যার। মোহাম্মদিন, এই যে দালের নিচে দুইটা জের, হ্যাঁ মোহাম্মদিন, এই যদি আমরা সামনে মিলাইয়া পড়ি তখন হবে মোহাম্মদিউ, এই দালটা ওয়াবের সাথে মিলবে। হ্যাঁ, আমরা যখন পুরোপুরি রিডিং পড়া শিখবো তখন নিজে নিজেই বুঝতে পারবো, এখন একটু কষ্ট হচ্ছে। তো যখন মিলিয়ে পড়বো মোহাম্মদের সাথে সামনে তখন হবে মোহাম্মদিউ। আর যখন থেমে যাব, আমরা এখন থেমেই যাচ্ছি, তখন হবে মোহাম্মদ। মুহাম্মাদিন। না, দিন হবে না, শুধু মোহাম্মদ। محمد মোহাম্মদ। আচ্ছা, হুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم صل على আলা محمد মুহাম্মাদ। হ্যাঁ নাসির ভাই আবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হ্যাঁ সবাই পড়ি, ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। صل على محمد হ্যাঁ নাসির ভাই সামনে পড়ান। ওয়া 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 আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া ওয়া আলা আলি মুহাম্মাদ হ্যাঁ, ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা হ্যাঁ, কামা আরেকটু পড়েন নাসির ভাই, আরেকটু সামনে, এই পর্যন্ত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম হ্যাঁ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়া আলা আলি ইব্রাহিম হ্যাঁ, ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, নাসির ভাই সামনেরটা। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। محمد ওয়া আলা আলি মুহাম্মাদ হ্যাঁ, ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারাকতা হ্যাঁ, কামা, আরেকটু কামা বারাকতা আলা ইব্রাহিম হ্যাঁ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। নাসির ভাই আপনি খেয়াল করছেন, আপনি শুরুতে যেভাবে শুরু করছিলেন একটু একটু ত্রুটি ছিল, এখন কিন্তু এই মাত্র 2 মিনিটের মধ্যে আপনার অনেক ত্রুটি কেটে গেছে। জি, যদি আর দু একবার চেষ্টা করেন আশা করি সম্পূর্ণটাই কেটে যাবে। আচ্ছা, তাহলে আগামীকালকে আমাদের পড়া থাকবে। এটা যদিও আমাদের কোরআন শিক্ষা এই কোর্সের পার্ট না, তবে এটা খুবই জরুরি, আমাদের নামাজ রোজা সব জায়গায় লাগে। তো জি, জি। আগামীকালকে সবাই ভিডিও দিব এই দুরূদ শরীফ। দুশো ভিডিও পড়া থাকবে। হ্যাঁ সবাই আমরা ইনশাআল্লাহ। ভিডিও আপলোড করবো দুরূদ শরীফ। আগে ভিডিওর কথা মনে পড়ছে, আগে আজকে একটু দেখে আসি আমরা কে কে ভিডিও দিয়েছি। সম্ভবত শুধু শরীফ স্যার একটা দেখেছি, দেখি তো আর কেউ আছে কিনা। আমরা আমি দিয়েছিলাম হুজুর। জহির ভাই আপনি তো হ্যাঁ কালকে রাত্রে দিয়েছেন আপনি। হ্যাঁ, আমাদের এই হলো আমাদের গ্রুপ, এখানে একটু দেখি। হ্যাঁ, এই যে শরীফ ভাই দিয়েছে, এটা আমাদের অ্যাপ্রুভ করতে দেরি হয়ে গেছে। অ্যাপ্রুভ এখন থেকে এমনিতে অ্যাপ্রুভ হবে। শরীফ ভাই কি 2টা ভিডিও দিয়েছেন না একটাই? ওই একে হুজুর এই একটা মানে দুটো চলে গেছে, একটাই 2বার করছিলাম তো। আচ্ছা, হ্যাঁ 2বার হয়েছে। মানে ওই যে ভিডিও যখন আপলোড করা হয় তখন একটু সময় নেয়, মনে হচ্ছে যে মনে হয় ভিডিওটা যায় না, আসলে গেছে, একটু হ্যাঁ, সময় নেয় আর কি। এই জন্য আর কি দুটো হয়ে গেছে। হ্যাঁ, সবাই যখন ভিডিও আপলোড করবেন খেয়াল রাখবেন, আপনি আপলোড করার পরে একটু সময় নেবে, 2-4-5 মিনিট সময় নেবে। যদি ভিডিও বড় হয় বেশি সময় নেবে, ছোট হলে অল্প সময় নেবে। তখন মনে হতে পারে যে মনে হয় আপলোড হয় নাই, আবারও দেই। আবার দিতে হবে না, একবারই হবে, একটু পরে আবার চেক করবেন, তখন দেখবেন যে ঠিক চলে গেছে। আচ্ছা শরীফ ভাই কি দিয়েছিলেন দেখি একটু।
হ্যাঁ ঠিক আছে শরীফ ভাই, ঠিক আছে মাশাআল্লাহ। হুম, এরপরে আর শুধু রাত্রে জহির ভাইটা পেয়েছি। হ্যাঁ জহির ভাইটা তো কমেন্ট করেছি। তাহলে মাত্র আমরা দুইজনে ভিডিও দিয়েছি, আমাদের সবার ভিডিও দিতে হবে। ভিডিও না দিলে আপনি পিছিয়ে পড়বেন, অটোমেটিক্যালি পিছিয়ে পড়বেন। এই কোর্স আপনার জন্য সার্থক হবে না। আপনি যেই উদ্দেশ্যে, যেই আল্লাহ তাআলার মহব্বত নিয়ে, কোরআন শেখার যে আগ্রহ নিয়ে আসলেন, আসলে সেটা সফল হতে পারবেন না যদি না ভিডিও দেন। নিয়মিত ভিডিও দিতে হবে। ভিডিও দিয়ে মানে আপনি যা চর্চার মধ্যে আছেন এটা বোঝাতে হবে। আর আপনার ভুলগুলো আপনি তখন দেখতে পাইবেন। আপনি যখন পড়া শুনান তখন কিন্তু এটা আপনি বুঝতে পারেন না। যখন আপনার ভিডিও আপনি পরে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার আরেকটু সচেতন হওয়া দরকার। ভিডিও দেওয়া কি ফায়দা একদিন দিলেই বুঝতে পারবেন। যারা দিয়েছে, এই যে আসাদ ভাই দিয়েছিল, তারপর জহির ভাই দিল, শরীফ ভাই দিল, আপনারা নিজেরা কিছুটা অনুভব করতে পেরেছেন আপনাদের কতটুকু উপকার হয়েছে? জি হুজুর, অনুভব করা যাচ্ছে। হ্যাঁ, যখন ভিডিওটা করেন ওই সময়ের মধ্যে, ওই সময়ে নিজের ভিতরে একটা ইয়ে আসে যে আসলে হচ্ছে কিনা বা কিভাবে পড়া উচিত। এই যে একটা চিন্তা, এই যে একটা আপনার প্রিপারেশন, এতেই আপনার পড়া অনেক আগায় দিবে। তাহলে ভিডিও সবার করতে হবে, ভিডিও সবাই করবেন যদি এখানে যেই আগ্রহ নিয়ে আসছেন সেই আগ্রহ সফল করতে চান। ভিডিওর বিকল্প নাই। সবাই তাহলে আগামীকাল দুরূদ শরীফ ভিডিও দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ জি ইনশাল্লাহ হুজুর। ইনশাআল্লাহ আমরা তাহলে সবকে যাচ্ছি। আজকে 12 নম্বর ক্লাস। হ্যাঁ আজকে 12 নম্বর ক্লাস। 12 নম্বর কি আছে একটু দেখে নেই। 11 নম্বরে মাখরাজ গেল। হ্যাঁ 12 নম্বর। 12 নম্বর কি আছে? আজকে আমরা আর একজনে পড়বো। আজকে কে পড়বেন? আজকে কামাল ভাই পড়তে পারবেন, দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে হুজুর। হ্যাঁ তাহলে আজকে একটু আপনি আমাদের পড়ে শোনান, কি আছে এখানে 12 নম্বর ক্লাস। ক্লাস 12, হ্যাঁ হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। হ্যাঁ পড়ে যান। হরকতের চর্চা, হুম জবর। হুম হরকতের চর্চা, জের। হুম হরকতের চর্চা, পেশ। হ্যাঁ এই কটা ছিল মূলত শিরোনাম। জি। এখন আমরা আলোচনায় যাব। হ্যাঁ পড়েন। হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। হুম ক, হুম এইটিকে তো ড্যাশ দিয়া স্যার। হ্যাঁ উপরে হরকত। এটা দরকার নাই, সামনে পড়তে থাকেন, এখানে পড়ে বাংলা। হ্যাঁ উপরের কোনাকুনি টানকে জবর বলে। হ্যাঁ জবরে এই যে এটা আকার, আকার। গলা হ্যাঁ আকারের মতো উচ্চারিত হয়। হ্যাঁ এই দেখেন উপরে, এই যে কি বলছে, উপরের কোনাকুনি টান। এই যে একটা, কোনাকুনি। এই যে একটা দেখতে পাচ্ছেন যে উপরের দিক থেকে, আমি একটু জি, বড় করি আর একটু বড় করি। জি দেখা যাচ্ছে স্যার। এখন সবাই ভালো দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, ভালোভাবে জি দেখা যাচ্ছে। এই যে গোল চিহ্নের উপর দিয়ে ছোট্ট একটা টান, এই যে বাঁকা 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 করে। জি। হ্যাঁ এটা জি হুজুর। এটা হচ্ছে যদি আমাদের, যখন আমাদের লেখা থাকবে। আর আমরা আরবি একটা টেক্সট দিয়ে দেখাই। দুরূদ শরীফে যাচ্ছি আমরা, যেখানে দুরূদ শরীফ পড়লাম। হুম এই যে আমরা দেখতে পাচ্ছি আলিফ, আলিফের উপরে যে একটা টান আছে, গোল কোনাকুনি টান। জি। হ্যাঁ এটা জি। জবর। এটা এই আলিফের উপরে আছে, এই কারণে এটা জবর। ঠিক আছে? হ্যাঁ জি নিচে থাকলে যে। নিচে থাকলে জের, একরকমই প্রায়। এই যে লামের নিচে দেখছে, এখানে লামের নিচে দেখা যাচ্ছে। জি জি, জি। উপরে উপরে থাকলে থাকলে জবর, জবর, নিচে থাকলে নিচে জের। থাকলে জের, নিচে খুব থাকলে সহজ। জের, উপরে হ্যাঁ থাকলে আর জবর, নিচে থাকলে জের। হ্যাঁ আর এই- রস্যকারের মতো পেশ। হ্যাঁ এই যে মিমের উপরে, মিমের উপরে এটা এই যে মিমের উপরে ছোট করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেশ। পেশ। এটা কিন্তু মূলত জবরের মতোই, দেখেন শুধু একটা মানে উপরের সাইডটা গোল হয়ে গেছে আর নিচের সাইড ঠিক জি আছে। জি জি এই জন্য এটা এটাকে কমা বলা হয়, চিহ্ন হবে। এই জন্য বলা হয় উপরের এক মাথা গোল। দুইটা মাথা আছে তো, দুইটা পাশ, দুইটা কিনারা। তো একটা পাশ বা একটা কিনারা এটা একটু গোল হয়ে গেছে, এই জন্য বলা হয় উপরের এক মাথা গোলকে পেশ বলে। হ্যাঁ এবার আমরা ক্লাসে যাব যেখানে পড়তেছিলাম। হুম কামাল ভাই, তাহলে এই যে উপরের কোনাকুনি টানকে জবর বলে, জবর আমরা চিনলাম। জি হ্যাঁ হ্যাঁ এবারে এটা পড়েন কামাল ভাই, এই লাইন পড়েন। যেমন
আলিফ জবর, আলিফ হামজা জবর আ, হ্যাঁ হামজা। আলিফ হবে কোন সময়? যখন খালি থাকবে। যদি জবর জের পেশ কিছু হয়ে যায় তখন সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। হামজা হ্যাঁ। হয়ে যায়। হ্যাঁ, আলিফ সব সময় খালি থাকবে, আলিফের উপরে নিচে কিছু হলেই এটা পাল্টায় যাবে। ওই বিবাহিত হামজা অবিবাহিত হবে। পুরুষ একবার বিবাহ করলে সে বিবাহিত। আচ্ছা, তাহলে দ্বিতীয় লাইন পড়ি কামাল ভাই। খ। জি স্যার। খ, হ্যাঁ নিচের কোনাকুনি টানকে জের বলে। হ্যাঁ জেরে রস্যকার, হ্যাঁ রস্যিকার রস ইকার, হ্যাঁ উচ্চারিত হয়, বাংলা রস্যিকার রসইকার। উচ্চারিত হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা উপরে ফেলে নিচের লাইনটা যেমন। যেমন আলিফ হামজা জের ই, না, এখানে আলিফ বলতে হবে না, শুধু হামজাই বলবেন, হামজা জের হামজা। ই। ও হামজা জের ই, হ্যাঁ, এই যে এখানে মানে যেটা উপরে নিচে আলিফের কিছু থাকলে সেটা হামজা হয়ে যাবে, আলিফ হামজা বাদ হয়ে যাবে। যায়, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যেটা ক্ষুদ্র আছে থাকবে সেটাই এখানে ব্র্যাকেটে আছে, হামজা জের ই। ই। উচ্চারণ হয়েছে রসিকার, রস ইকার জি ই। হ্যাঁ। আর এখানে জি হয়েছিল আ, হামজা জবর আ। আ। আ উচ্চারণ আর ই উচ্চারণ। এরপরে কারণ পরেরটা কি হবে? উপরের উপরের এক মাথা গোলকে পেশ বলে। হ্যাঁ পেশে রস্যকার হ্যাঁ উচ্চারিত হয়, বাংলা রস্যকার উচ্চারিত হয়। হ্যাঁ যেমন হামজা পেশ উ, উ। উ। হ্যাঁ, তাহলে এটাই আমরা তো সহজে বুঝে গেলাম না জবরজের পেশ কাকে বলে। জি জি জি। হুজুর। কারো অস্পষ্ট আছে এখনো? না। না। জবর সবাই চিনতে পারছেন? জি 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 জের সবাই চিনতে পারছেন? জি জি পেশ। জি 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 হুজুর, চিনতে জি পারছি। হুজুর। আচ্ছা, কামাল ভাই সামনে পড়েন। জি স্যার। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হ্যাঁ, যেমন যেমন মিম জবর মিম মিম জবর মিম মা, জবর মা। মা। মিম জবর মা। এবারে না, ইয়া শরীফ স্যার, এখানে হরফ টান দিয়ে পড়তে হবে না, যখন হরকত থাকবে তখন আর না না, হরফ এখানে টান তো টান তাড়াতাড়ি দিয়ে করতে পড়বো হবে, না। মিম জবর মা। মিম জবর মা। হ্যাঁ, হিন্দু তারপরে মা। ইয়াবার কামাল ভাই বলেন, জিম জের জি, জিম জের জি, দাল পেশ দু। ডাল পেশ ডাল পেশ দু। হ্যাঁ, এই দেখেন মিমের উপর জবর, জিমের নিচে যে, দালের উপরে পেশ। পেশ। জি এই জবর জের পেশ, মাজিদু। এই তিনটাকেই বলা হয় হরকত। হরকত। হ্যাঁ, এই তিনটা এই হরকত তিনটাকে তিনটা হরফের উপরে দেওয়া হয়েছে। মিম একটা হরফ, জিম একটা হরফ, দাল একটা হরফ, না? জি জি এই তিনটা হরফের উপরে তিনটা হরকত দিয়েছি আমরা। এখন উচ্চারণ হবে মা জি দু। মাজিদু। আমার সাথে একটু পড়েন সবাই, মিম জবর মা। মিম জবর মা। জবর মা। খুব দ্রুত পড়তে হবে। মনে আছে কামাল ভাই কি বলছেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে করতে হয়, হয়। খুব তাড়াতাড়ি করতে হবে। মিম জবর মা, মিম মিম জবর মা। জিম জের জি, জিম জিম জের জের জি। দাল পেশ দু, দাল দাল পেশ ডাল পেশ পেশ দু, মাজি দু, মাজিদু মাজিদু। মাজি দু। মাজিদু। মিম জবর মা, মিম জবর মা, জিম জের জি, জিম জিম জের জের জি। জি, দাল পেশ দু, দাল ডাল পেশ 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 দু। দু। মাজি দু, মাজি মাজিদু। মাজি দু। মাজি মাজিদু। মাজি টান দেওয়া যাবে না কিন্তু, দ্রুত। মাজি দু। মাজিদু। মাজি মাজিদু মাজিদু। রাজু ভাই বলেন তো, মিউট আছেন মাজু ভাই, মিউট আছেন আপনি। বলেন তো। মাজিদু। হ্যাঁ, বানান করেন, আমরা বানান করি না, বানান করেন। মিম জবর মা। জিম জের জি। দাল হ্যাঁ পেশ দু। হ্যাঁ, মাজিদু। মাজি দু। মাজিদু। সাফওয়ান বলেন তো। মিম জবর মা, জিম জের জি, দাল পেশ দু, মাজি দু। হ্যাঁ, আবার বলেন। মিম জবর মা, জিম জের জি, দাল পেশ দু, মাজি দু। মাশাআল্লাহ, জি একটু টান হয়ে গেছে, আপনার টান দেওয়া যাবে না, পরে যেতে হবে তাড়াতাড়ি। আবার বলেন। মিম জবর মা, জিম জের জি, দাল পেশ দু, মাজি দু। আপনার বানান ঠিক আছে কিন্তু উচ্চারণে একটু টান হয়ে যাচ্ছে, এরকম এই মা, দূর গলা একটু টান দে। মাজিদু,
মাজিদু সবাই শুনেন, শুধু সাফওয়ান বলেন মাজিদু। মাজিদু মাজি বলা যাবে না, জি টান দেওয়া যাবে না, মাজিদু। জিদু মাজিদু মা এবং দু এখানে যতটুকু টান দিছেন জিমেও ঠিক অতটুকুই হবে, মাজিদু। মাজিদু মারজুক বলেন তো বানান করে। মিম জবর মা জিম জের জি দাল পেশ দো মাজিদু। মাশাআল্লাহ। নাসির ভাই। মিম জবর মা জিম জের জি দাল পেশ দু মাজিদু। মাশাআল্লাহ। আসাদ ভাই। মিম জবর মা জিম জের জি দাল পেশ দো মাজিদু। আলহামদুলিল্লাহ, হ্যাঁ সামনে আগাতে পারি আমরা। কামাল ভাই পড়েন। দ্রষ্টব্য, হ্যাঁ আলিফ সর্বদা খালি থাকে। আচ্ছা, এটা লাগবে না, আলিফের এটা পড়তে হবে না, এটা আমরা এতক্ষণ যা বলছি সেটাই। ওই যে আলিফের জি, উপরে যে নিচে কোনো কিছু হলে থাকলে হামজা হয়ে আমরা যায়। ওইটা হ্যাঁ এটা আমরা পড়েছি, কালকেও পড়েছি, আজকে পড়েছি, জরুরি কিছু না ওটা। হ্যাঁ তাহলে এখন এটা পড়বো, এটা পড়ে শোনাবেন আমাদের শরীফ স্যার। একবার জি। শোনাবেন, তারপর আমি পড়াবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর জা, র জবর র, ধা জবর ধা, সিন জবর সা, শিন জবর শা, সোয়াদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, অ জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। এটা কিন্তু আমি পড়াই নাই, কিন্তু শরীফ ভাই আগ থেকেই পারেন। এখন অনেকেই পারবেন, হয়তো উচ্চারণে ত্রুটি থাকতে পারে। তো আমি পড়ানো আর এখানকার অন্য একজনের পড়ানো একই কথা। সহি হলে আমি সেটাকে সত্যায়ন করছি, তার মানে এটা সহি, এভাবে বললেই হবে। আচ্ছা তারপর আমি একবার শেষে পড়াবো। এই, এটাকে শোনাবেন, জের জের কে শোনাবেন? মাসুম। হ্যাঁ মাসুম ভাই বলেন। হামজাদের ই, বাজের বি, তাজের তি, তাজের সি, জিমজের জি, হাজের হি, ফাজের হি, দালজের দি, দালজের জি, ওয়াজের রি, হাজের জি, সিনজের সি, চিনজের শি, দজ্জের ফি, দজ্জের দি, তোয়াজের তি, জজের দি, আইনজের ই, ওয়াইনজের গি, ফাজের ফি, ওয়াজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, মিমজের লি, ওয়াজের পি, হাজের হি, হামজার ই, ইয়াজের ই। মাশা অউজের কি হলো? অউজের অউজের বলেন তো একটু। মাসুম ভাই। ওয়াজের হ্যাঁ ওয়াজের উই। হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা শুদ্ধ উচ্চারণ করবো, আপাতত শুনতে যাচ্ছি। আচ্ছা আবু বকর ভাই কি আছেন আমাদের সাথে? আবু বকর ভাই। আচ্ছা এখানে উপস্থিত যারা আছি, বিশেষ করে ক্যাপ্টেন স্যার আপনাকে বলছি, সবাই খেয়াল করেন। এই যে আবু বকর ভাই কি কোনো সময় আমাদেরকে পড়া শোনাইছে এখানে যুক্ত হওয়ার পর থেকে কোনো দিন? না তো তেমন শুনতে পাইনি। আচ্ছা তার মানে উনি আমাদের ক্লাসের লোক না, হয়তো বা উনি আহ কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসতে পারেন, আমরা ওনাকে বের করে দিচ্ছি। হ্যাঁ উনি যদি ক্লাসে না স্যার, একটু সময় দেন, অ্যাটেন্ড না করে, আমাদের হ্যাঁ সাথে আলোচনা নাই করে, আর একটু আহ, তাহলে সময় দেন। উনি হয়তো ওনার পরিচয় গোপন রাখতে পারে, আমাদের কাছ আশপাশের কেউ হতে পারে। যেহেতু উনি কথাই বলে না কখনো, ওনার কোনো প্রয়োজন আমাদের সাথে শেয়ার করে না, তাহলে আমাদের ওখানে রাখার কোনো প্রয়োজন বোধ করছি না। আর আপনাদের কাছে জিজ্ঞেস করলাম কোনোদিন হয়তো পড়াশোনা হয়েছে কিনা, আপনারা সবাই না বলতেছেন, সুতরাং না স্যার, তাকে। একটু সময় দেন, আর একদিন দেখেন, জি হ্যাঁ দেখা আর দু একদিন দেখেন স্যার। আমার আসলে তো আমরা 10 দিন দেখলাম কামাল ভাই, মনে হচ্ছে না কোনো উপকার হবে। আর আমাদের এখানে উপকার হচ্ছে না, আরো দু একদিন দেখেন স্যার, সুযোগ দেন একটা। অবশ্যই স্টুডেন্ট তো আমাদের এখানে 100-র মতো আছে, সবাইকে তো আমরা বের করে দিচ্ছি না, যে কেউ আসতে পারে। কিন্তু ওনাকে অনেকবার নক দিছি, ও নক দেওয়ার পরে উনি সাড়া দিচ্ছে না, এ দ্বারা বোঝা যাচ্ছে উদ্দেশ্য ওনার খুব একটা ভালো জি, না। নোট দেওয়া হয়েছে। জি জি। না- নাকি কথা তা বলেন উনি আবার যদি আমি একটু হুজুর, আমি একটু বলি, জি উনি নাকি স্টুডেন্ট, আমি একটু বলি। জি উনি ক্যাপ্টেন স্যার বলেন।
আমার বক্তব্য হচ্ছে, আমার কথা হচ্ছে, যদি তিনি আমাদের কোরআন শিক্ষার উদ্দেশ্যে আসতেন হুম তাহলে কোনো না কোনো দিন আমাদের সাথে অবশ্যই কথা হতো বা যে কোনো সমস্যা তিনি জানাতেন, হুম কিন্তু তিনি তো কোনোদিন কোনো সাড়া দেননি। না, তার মানে আর উনি কোরআন তার মানে জি, উনি চুপি সারে কোনো একটা অর্জন করে যাচ্ছে, হয়তো কোনো তথ্য চুরি করতেছে, অথবা আল্লাহ না করুক, এই শব্দটা উচ্চারণ করা ঠিক হয়নি আমার, চুরি শব্দটা, হয়তোবা উনি অন্য কোনো উদ্দেশ্যে আছেন, এতটুকু বলতে পারি। বড় না তুমি পর্দার খেলাফ তার আমরা ওনাকে আপাতত বন্ধ মিউট বের করে দেই, কি বলেন ক্যাপ্টেন স্যার? জি 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 আপনি আমার, দেখেন। হুজুর হুজুর আমি আসাদ ভাই একটা কথা বলি হুজুর। জি আসাদ ভাই বলেন। উনি এখানে যে লাইভ চ্যাটে লিখছে যে আমি শুনেছি, আমি স্টুডেন্ট, কিন্তু আমার মাইক্রোফোন নাই। জি জি বুঝতে পারি নাই। উনি মেসেজ উনি দিয়েছে লিখছে ওই উনি স্টুডেন্ট, আমি চ্যাট বক্সে মেসেজ দিয়েছে যে আমি মেসেজ শোনাইছি আমি স্টুডেন্ট, স্টুডেন্ট আমার মাইক্রোফোন মাইক্রোফোন নাই। নাই, এই মেসেজ গুলো দিয়েছে। আচ্ছা, যদি মাইক্রোফোন না থাকে তাহলে উনি আসলে ক্লাস আমাদের কি করতে পারবে? না না না। না শুনছি, জি আমি শুনতে স্টুডেন্ট শুনছি, আমার মাইক্রোফোন নাই, তো মাইক্রোফোন যদি নাই থাকে তাহলে তো আসলে কোনো লাভও নেই আমাদের ক্লাসে থেকে। জি আর উনি আমাদের সাথে আজকেই কেবল মেসেঞ্জারে মানে মেসেজে সাড়া দিলেন, আমি পিসিতে ক্লাস করছি। তো উনি পিসিতে ক্লাস করছেন, ইয়া ভাই আবু বকর ভাই, কি লাভ কি বলেন? আপনার কথা তো আমরা এই ক্লাস তো আপনি ইউটিউব দেখেও শিখতে পারবেন, এই ক্লাসে থেকে তো আপনি খুব একটা, আমাদের মনে হচ্ছে না কোনো লাভ হবে। আপনি কষ্ট করে যদি মাইক্রোফোন ব্যবস্থা করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম জানাই, আমরা চাই আপনি আমাদের সাথে থাকেন, আমরা শিখি। তো আগামীকাল আপনাকে আমরা পড়া আহ, আপনার কাছ থেকে পড়া শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যেহেতু ধন্যবাদ। মানে যেহেতু উনি ভিডিও না মেসেজ, জি আমাদের সঙ্গে এভাবে না আসতে পারে, হয়তো আমাদের গ্রুপ আছে, এখানে ভিডিও দিলে তো হয়। না না, ও বিরতি দেওয়ার সুযোগ নাই, ক্লাসে যদি সরাসরি পড়াশোনাতে না পারে, এটা আল্লাহর কোরআন, এটা মোটেও এটা ইংরেজি অঙ্ক বা অন্য কোনো বিজ্ঞান না যে দেখে দেখে জি শিখে ফেলবো। এটা বই দেখে না না এটা শেখার বিষয় না, মুখে মুখে শেখার বিষয়। জি জি হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআনের প্রত্যেকটা হরফ সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে শিখছেন। জি জি আল্লাহ, আমাদের কোরআন কিন্তু সরাসরি কোনো লিখিত ভাবে আসে নাই, সহিফা হিসাবে আসে নাই। আল্লাহ হুজুর জিব্রাইলকে শিখাইছেন, জিব্রাইল আয়েশা সরাসরি মুখে মুখে রাসূলকে শিক্ষা দিয়েছেন। যদি এইভাবে না শিখেন, পৃথিবীর কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারি বলবে না যে বই পড়ে কোরআন শেখা যায়। জি জি বা তো সবাই ওই শিখতে হবে। ওই আবু বকর ভাই কি মোবাইলও নেই, অ্যান্ড্রয়েড ফোনও নেই? উনি বলছে পিসিতে আছে, পিসিতে কম্পিউটারে আছে বলছে আর কি। ঠিক আছে, কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন তো ছোট বড় এখন বাচ্চাদেরও থাকে হুজুর, সেই আচ্ছা ক্ষেত্রে ওনার কি অ্যান্ড্রয়েড ফোনও নাই? আচ্ছা, কারো বলি, সীমাবদ্ধতা থাকতে পারে, এতটুকু মেনে নিলাম আমরা। কিন্তু আবু বকর ভাই, আগামীকাল থেকে আপনাকে আমরা চাই আমাদের সাথে আপনি আসবেন, আপনার পড়া শুনবো, আমাদের পড়া শোনাবেন, আপনার পড়াশোনার অগ্রগতি উম, আমরা দেখবো ইনশাআল্লাহ। আগামীকাল আপনার জন্য অপেক্ষা করব আমরা। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাতে পারি। তাহলে এই যে পেশ পেশ কে কে শোনাবো নিজ আগ্রহে? কামাল জহির যে কামাল ভাই বলছে, কামাল ভাই বলেন। হ্যাঁ, হু জি আবার হামজা পেশ উ। ভুয়া ভাই না বলি, হ্যাঁ। হামজা পেশ হু উ উ উ হ্যাঁ জি উ হামজা পেশ উ হ্যাঁ বা পেশ বু হ্যাঁ তা তা পেশ তু হ্যাঁ সা পেশ ছু হ্যাঁ জিম পেশ জু হুম হা পেশ হু হুম খ পেশ খু হুম ডাল পেশ দু হুম জাল পেশ জু হুম জাল পেশ জু হুম ঝাল পেশ ঝু আবার একটু কামাল ভাই, এখান থেকে আবার এটা এখান থেকে। দাল ডাল পেশ দু হ্যাঁ জাল পেশ জু হুম র পেশ রু হুম ঝা পেশ ঝু হুম জি, সিন পেশ ছু হুম শিন পেশ শু হুম ছদ পেশ ছু হুম বদ পেশ দু
হুম ত পেশ তু, হুম জ পেশ জু, হুম আইন পেশ উ, হুম গয়েন পেশ গু, হুম হা পেশ ফু, হুম কপ পেশ কু, হুম কাপ পেশ কু, হুম লাম পেশ লু, হুম মিম পেশ মু, হুম নুন পেশ নু, হুম ওয়া পেশ উ, হুম হা পেশ হু, হুম হামজা পেশ হু, হুম ইয়া পেশ উ। হ্যাঁ, আবার এটা একটু বলেন কামাল ভাই, এটা। হামজা হামজা হুম হামজা পেশ হু, হুম আর এটা। উ উ হামজা পেশ উ, আচ্ছা, এটা বলেন, এটা এটা ইয়া পেশ উ। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আজকে খুবই ভালো লাগলো আপনাদের, যে আমি পড়ানো ছাড়াই আপনারা মোটামুটি বলা যায় 98% সহি পড়ছেন, সবাই শুদ্ধ পড়ছেন। খুবই ভালো লাগছে। হয়তো আপনাদের শুধু আহ হুজুর, হুজুর জি, ওয়াব পেশ কি হবে? ওয়াব পেশ ইউ হ্যাঁ না জহির ভাই, ওয়াব আমি পেশ বলবো উ? আমি একবার জি পড়াবো জি, তো তখন বলবো। কোথাও কোথাও একটু ত্রুটি অনেকের হয়েছে, সেটা বলবো। তো ভালো লাগছে, সবাই বেশিরভাগই সহি হয়েছে এটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এখন নগদ যে এটা কামাল ভাইটা, এটা আসি। কামাল ভাই, জি স্যার। আপনি বলেন, এটা কি? এই যে মার্ক করা। ও হামজা, হ্যাঁ, উচ্চারণ করেন। হামজা পেশ। হামজা পেশ উ, আর এটা কি? এটা হামজা, হ্যাঁ বলেন। হামজা পেশ উ। ও, দুটার ভিতরে উচ্চারণে কোনো ব্যবধান নাই, একই হামজা। জি, এটা শুধু আলিফ ছিল, হরকত দেওয়ার কারণে হামজা হয়েছে। আর এটা হামজা হয়েছে, এটা বংশগতভাবে হামজা, এটা জন্মগত ভাবে হামজা। জি হামজা। আর এটা হলো ন মুসলিম। আচ্ছা, জি, তাহলে হামজা পেশ উ উ, আর হামজা পেশ উ সরাসরি জি আমরা যে উচ্চারণটা করি, যেখানে আমি একটু বাংলা উচ্চারণ দেখাচ্ছি। উম, এই যে আমরা দেখতে পাচ্ছি রসউ, রসু, রসউটা দেখতে পাচ্ছি। জি দেখা জি যাচ্ছে। স্যার, এই রসউটা আমরা বাংলা যেভাবে উচ্চারণ শিখেছি, ঠিক তাই হবে হামজার উচ্চারণ। হামজা পেশ উ, উ, হামজা পেশ। উ, সবাই বলি হামজা পেশ হামজা হামজা পেশ পেশ উ। উ। উ, হ্যাঁ, এবার আরেকটু আসি। এটা থেকে একটু জটিল হবে বা একটু ব্যতিক্রম, সেটা হলো এই যেটা, এই যেটা, এটা কি হবে কামাল ভাই? ও এই ইয়া, যে, হ্যাঁ ইয়া এটা পেশ, বলেন। ইয়া পেশ উ। ও হ্যাঁ, ইয়া পেশ ইউ। হ্যাঁ এই যে শরীফ স্যার, ঠিক আছে, ওইটার মতো কাছাকাছি। আমি কোথায় লিখছিলাম, এই যে ইউ, ওটা ছিল হামজা পেশ উ, আর এখানে হবে ইয়া পেশ। ইউ ইউ, ইউ উ, আমি একটু সহজে দেখাই। ইউ। ইউ, ইউ, হ্যাঁ ইউ। ইয়া পেশ ইউ। ইউ। কামাল ভাই, এবার দেখতে পাচ্ছেন? জি স্যার, ইয়া পেশ ইউ, ইউ। ইউ, ইউ, ই উ, ইউ, ইউ। ইউ। ই, ইয়া পেশ ইউ। উ, ইউ, না, উ না, উ তো হামজা পেশ উ। ইউ। ও আর এটা ইউ, হলো ইয়া পেশ ইউ। ইউ। ইউ, হ্যাঁ, রাজু ভাই, এটা কি হবে? ইয়া পেশ ইউ। ইউ, ইউ। সাফওয়ান, এটা কি হবে? ইয়া পেশ। ইউ হ্যাঁ, আপনি হাতের আঙ্গুল সরান, সাফওয়ান। এটা কি হবে? ইয়া পেশ। ইউ ইউ, মারজুক, হামজা পেশ। মারজুক, মিউট আছেন, মিউট। ভিডিও থেকে চলে যান কেন? হ্যাঁ, এটা হামজা পেশ। ইয়া পেশ ইউ, ইয়া না, হামজা বলেন, হামজা পেশ। হামজা পেশ উ, হ্যাঁ, আর ইয়া পেশ। ইয়া পেশ ইউ, জহির ভাই, হামজা পেশ। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ, হ্যাঁ। তাহলে আমাদের অনেকেরই হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এবার আরেকটু জটিলের দিকে যাব, জটিল থেকে জটিল। জটিল থেকে কঠিন থেকে কঠিনতর হতে হবে। হ্যাঁ, এই যে এটা কি কামাল ভাই, এটা বলেন আপনি।
হুজুর আমি বলবো? না, কোনটা আগে স্যার? আগে কামাল ভাই বলো, কামাল ভাই পড়াইছে। হ্যাঁ, ইয়া স্যার। এই যে এটা এই যে মার করা। ওয়াও ওয়াও, ইয়া পেশ। না এটা ওয়াও তো। ওয়াও, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার হ্যাঁ, বলতে হবে। ওয়াও পেশ উ। ওয়াও পেশ। উ। আচ্ছা শরীফ ভাই বলেন। হুজুর ওয়াও পেশ উই হবে না উই? আসলে অত জটিল না, আর যতটুকু জটিল আসলে অতটুকু আমি লিখেও দেখাতে পারবো না, তাও বোঝাচ্ছি আমি। আমরা গতকালকে পড়েছিলাম ওয়া উচ্চারণ করতে হয় দুই ঠোঁট গোল করে, মনে আছে? করে উ। হ্যাঁ, দুই ঠোঁট। ওয়াও পেশ উই। না, অত কঠিন না শরীফ স্যার, অত কঠিন না। ওটা তো ওয়াও। ও দীর্ঘ স্যার। যতটুকু যতটুকু বোঝানো গেল আর কি, আসলে তো দীর্ঘ দেওয়া হয় না, বুঝালাম আর কি। এটা হলো এই যে হামজা পেশ যে বলেছিলাম উ, এই উটাকে আরেকটু মুখটাকে গোল করবেন, গোল করে একটু একটু হালকা টান, ভু ভু। ওয়াও পেশ উ। ওয়াও পেশ ভু ওয়াও ওয়াও পেশ পেশ উ। ভু। উ। ওয়াও পেশ উ। অনেকটা ওয়াও এই পেশ উ। ভ আছে না, ভ ব ভ, হ্যাঁ হ্যাঁ। এই যে এই ভয়ের মতো, অনেকটা ভয়ের মতো, ভয়ের ওয়াও কাছাকাছি। পেশ উ। ওয়াও পেশ ওয়াও ভু। পেশ উ। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ। যদি ভয়ের অসুকার দিই তাহলে ভু ওয়াও হয় না, পেশ ভু। উ। এই জি জি। ভুয়ের মতো, একদম পুরাপুরি ভু না, কিন্তু ভুয়ের কাছাকাছি। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ওয়াও পেশ উ। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ। শরীফ স্যার সম্ভবত জানবেন, যারা ইংরেজিতে ফনেটিক্স ক্লাস করেছেন। এই যে জি। আমাদের পি আছে না, পি হ্যাঁ ফ উচ্চারণ হয়। উচ্চারণে ফ পুরাপুরি ফ হয় না, প এবং ফ এর মাঝখানে হয় ফি। হ্যাঁ ফি ফি। হ্যাঁ, ফি। ফিজিক্যালি। ওই রকম এটা ব, এই যে এই ব এবং ভয়ের মাঝামাঝি একটা জায়গায়। হুজুর একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, নাম বলেন, নাম আগে নাম। রাজু বলছিলাম হুজুর। জি রাজু ভাই বলেন। হুজুর আমি কোরআন শরীফে দু একটা কোরআন শরীফে দেখেছি এটা বু উচ্চারণ হয়, এটা কি ঠিক? কিরকম? যে বয়রসু বু, ওয়াপেশ বু। বয়স বু, এরকম জি এরকম বলতে চাচ্ছেন আপনি, এরকম বলতে চাচ্ছেন? জি জি জি। হুবহু এরকম না, মানে এটা হলো এই বু এবং ভু এই দুইটার একটা মাঝামাঝি জায়গায়, একদম বু না। যদি বু বলি তাহলে কি হবে জানেন, আমি দেখাচ্ছি। এই এই যে এটা হবে বু বললে, বয়স সুগার হবে এটা বাপ পেশ বু। বাপেশ বু। বাপেশ বু। বুঝতে পারছেন রাজু ভাই? জি জি জি। বয়স সুগার হবে বাপেশ বু। আর বু থেকে আর একটু ভুয়ের দিকে কাছাকাছি হবে ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু। হ্যাঁ, সরাসরি ভুল লাগতে যে ভ, ওয়াপেশ বু। ওই ভ না, কিন্তু ওই ভয়ের কাছাকাছি আর কি। ওয়াও পেশ ভু। বু। ওয়াও পেশ ভু। ওয়াপেশ বু। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু। ওয়াপেশ হ্যাঁ, বু। এইভাবে করে ফেলেন, আমি দেখাচ্ছি। বু। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ। হ্যাঁ, এই যে ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ। ভয়ের অসুকার দিয়ে আমরা উ এর দিকে যাব, এদিকে যাব। উ উ। ভু ভু উ। ভু। বু। ওয়াও পেশ ভু। ওয়াপেশ হ্যাঁ, তাহলে এই তিনটা উচ্চারণ কাছাকাছি তো, এই জন্য আমরা একটু স্পষ্ট করলাম। তাহলে কোথায় গেল আমাদের পড়া? এই যে, তাহলে আমার সাথে সবাই একটু পড়েন। হামজা পেশ উ। হামজা পেশ উ। পাশাপাশি আমি যে মার করি কোথায়, কার শর্ট কোথায় রাখি সেটাও দেখবেন। হামজা পেশ ভু। হামজা পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ উ। হামজা হামজা পেশ উ। হামজা হামজা পেশ উ। ইয়া পেশ ইউ।
ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ ইউ মনে আছে ইউ কিভাবে লিখছিলাম? এই যে ইউ ইউ, হ্যাঁ, ইউ ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ ওয়াও পেশ ভু। ওয়াও ওয়া পেশ ভু ওয়াও পেশ ভু। ওয়াও হ্যাঁ, এবার আমরা শুরু থেকে দেখি আমাদের ক্লাস, হ্যাঁ, প্রায় শেষের দিকে। আমরা তাহলে একবার শুধু পড়বো ইনশাল্লাহ, একবার পড়ে ক্লাস শেষ করব। সবাই পড়বেন মনোযোগ দিয়ে, হ্যাঁ। জি 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 হুজুর হামজা জবর আ। হামজা জবর আ কারো যদি উচ্চারণে ত্রুটি থেকেই যায়, তাহলে ক্লাস শেষে এই অংশটুকু দেখবেন। আমি এখন যে অংশটুকু পড়াচ্ছি এই অংশটুকু দেখলেই আপনি সহিহ উচ্চারণটা ইনশাল্লাহ জানতে পারবেন। হামজা জবর আ। হামজা জবর আ আমি যেখানে যতটুকু তাড়াতাড়ি পড়ি ঠিক ওইভাবে পড়বেন। হামজা জবর আ। হামজা জবর আ বা জবর বা। বা বা জবর বা। বা তা জবর তা। তা জবর তা জবর তা। তা জবর সা জবর সা। সা জবর নরম, হ্যাঁ, খুব নরম। সা জবর সা। জবর এই যে আমার দিকে তাকান, জিহ্বার কোন জায়গা থেকে? সা জিহ্বার আগা থেকে। জবর সা জবর সা। জবর জিম জবর যা। জবর যা শক্ত করে, জিম জবর যা। জিম জবর যা হা জবর হা। হা জবর হা গলার মাঝখান থেকে, একদম কণ্ঠের গলার মাঝখান থেকে, হ্যাঁ। হা হা জবর হা। জবর হা খ জবর খ। জবর খ খ জবর খ। জবর খ দাল জবর দা। জবর দা দাল জবর দা। জবর জহির ভাই বলেন তো। দাল জবর দা হ্যাঁ, আবার বলেন। দাল জবর দা হ্যাঁ, জাল জবর জা। হ্যাঁ, জাল জবর জা। মারজুক বলেন তো। জাল জবর যা হ্যাঁ মারজুক, আপনি মাঝে মাঝে কোথায় যান? আপনাকে মাঝে মাঝে দেখতে পাই না। থাকবেন, হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন, ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন। আবার বলেন। জাল জবর যা হ্যাঁ মারজুক, আপনার জন্য বিশেষ সবক হচ্ছে নরম করে পড়তে হয় কোন তিনটা মনে আছে? আপনি কালকে দুরূদ শরীফ ভিডিও ক্লাস দিবেন, পাশাপাশি আপনার জন্য এক্সট্রা সবক থাকবে নরম করে যে তিনটা হরফ পড়তে হয় সেই তিনটা পড়বেন। আপনার নরম তিনটা একটু ত্রুটি আছে, বুঝছেন? জি হুজুর জাল এটা হলো আপনার নরম, এই সা এটা হলো আপনার নরম, আর হলো আর একটা কোথায়, এই যেটা জ জ এই তিনটা ওই যে আমাদের 4 নম্বর ক্লাসে দেখতে পাইবেন, 4 নম্বর ক্লাসে দেওয়া আছে। তাহলে মারজুক আপনার জন্য বিশেষ সবক থাকবে নরম করে তিনটে পড়া, তিনটি হরফ এই তিনটা পড়া, হ্যাঁ। আচ্ছা, জাল জবর জা। র জবর র। জবর র ঝা জবর ঝা। জবর যা সিন জবর সা। সিন জবর সা শিন জবর শা। শিন জবর জবর শা রাজু ভাই শোনান তো। রাজু ভাই, আপনি আবার শুনতে পাচ্ছি না। রাজু ভাই মিউট তো নাই, ঠিক আছে, কিন্তু মাইক্রোফোনে মনে হয় কাজ করছে না। হ্যাঁ বলেন। সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ একটু ভেঙে ভেঙে আসছে, আবার বলেন। শিন জবর শা। শিন জবর শা। আবার বলেন। শিন জবর শা। হ্যাঁ, সদ শিন জবর স। শা। জবর স দদ জবর দ। দদ জবর দ ত জবর ত। জবর ত জ জবর জ। আইন জবর আ। আইন জবর আ নাসির ভাই বলেন তো।
আইন জবর আ, হ্যাঁ, গলার মাঝখান থেকে আওয়াজটা নিয়ে আসেন। আইন আইন জবর আ। জবর আ, আপনার জবর কণ্ঠনালীর আ। ঠিক মাঝখানে হাত রাখবেন, কণ্ঠনালীর ঠিক মাঝখানে, আইন জবর এখান আ, থেকে শব্দটা বের করবেন। আইন জবর আ। আইন আইন জবর জবর আ আ। জবর আ, গইন জবর গ। গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা। পা জবর ফা জবর ফা। জবর ফা, ফা জবর ফা। ফা, ফা জবর ফা। হ্যাঁ, জবর জহির ভাই ফা, উচ্চারণ ঠিক আছে। কামাল ভাই বলেন তো ফা জবর ফা, আবার। ফা জবর ফা, হ্যাঁ, কব জবর ক। কফ কফ জবর ক। ক, কাফ জবর কা। কাফ কাফ জবর কাফ কা। জবর কা, লাম জবর লা। লাম 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 জবর জবর লা। লা, লা, মিম জবর মা। মিম মিম জবর জবর মা, মা, নুন জবর না। নুন নুন জবর 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 না, না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। আসাদ ভাই বলেন তো। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, ওয়াও জবর ওয়া। ওয়াও ওয়াও জবর ওয়া। ওয়া, আচ্ছা, এই সবার জন্য বলছি, ওয়াও জবর, ওয়াও জের, ওয়াও পেশ। এই আমাদের আজকের পুরা সবকের মধ্যে শুধু এই তিনটা হরফে একটু জটিল, মানে ওয়াওটাই শুধু জটিল। ওয়াও জবর, ওয়াও জের, ওয়াও পেশ। মানে একটু উচ্চারণটা আলাদা হয়ে যাচ্ছে, সেজন্য একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, আমি আজকে এখানে যে ওয়াও জবরটা কেমন হবে একটু বাংলায় লিখে দেখার চেষ্টা করছি, যদিও বাংলা পরিপূর্ণ উচ্চারণ হওয়া সম্ভব না, তারপরে দেখাচ্ছি। প্রথমে দেখাই ওয়াও জবর। হ্যাঁ, ওয়াও জবর ওয়া। ও 29 টাকার হবে নাকি স্যার? এই যে হ্যাঁ, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ও ওয়া। জবর ওয়া। জি জি দেখতে পাচ্ছেন এই যে ওয়া। জি। আচ্ছা, আমি এখানে পাশাপাশি ওইটা কাইটাও নিয়ে আসি, তাহলে আরো সহজ হবে। এই যে ওয়াও জবর ওয়া, এখানে আমরা উচ্চারণ বাংলা লিখে দিতে পারতাম, কিন্তু উচ্চারণ বাংলা লিখে দিলে ওই যে আমরা অনেকে আছি উচ্চারণ শিখেই, মানে লেখা শিখে হয়তো শিখে ফেলবে ভাবে, তখন আসলে সহি উচ্চারণ হয় না, এই কারণে আমরা উচ্চারণ লিখে দেই নেই। ওয়াও জবর ওয়া। ওয়াও ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও ওয়াও জবর জবর ওয়া। তারপরে হবে ওয়াও জের ভি। ওয়াও ভিটা কিরকম হবে একটু দেখাই আমি। ভি, ভি। এই যে ভিটা কিন্তু বলছিলাম পুরাপুরি ভ না, ব এর এবং ভ এর মাঝামাঝি। হ্যাঁ, তাহলে ওয়াও জের ভি। ওয়াও ওয়াও জবর ভি। শুধু ভি বললে হবে না, ভির পরে অন্ত্যেস্থায় রস ইকার আছে, দেখছেন, ই ভি ভি। ওয়াও জের ভি। ওয়াও জবর ভি। ভি বলে ই স্পষ্ট হবে না, ওই ভির সাথেই ই উচ্চারণ হয়ে যাবে সাথে সাথে। ভি ওয়াও ওয়াও জের ভি। ওয়াও জবর ভি। কেউ কিছু বলছিলেন? আমি খেয়াল করি নাই। আচ্ছা, না, ওয়াও জের ভি। ওয়াও ওয়াও জবর ভি, এবারে পেজটা কেটে আনি। এটা তো এখানে আছেই, ভু। হ্যাঁ, জি, ওয়াও জের উই। তাহলে এই যে সবাই একটু খেয়াল করেন, আহ, যদি ক্লাস শেষে দেখতে চান তাহলে এই অংশটা খেয়াল করে দেখবেন, তাহলে হবে ভিডিওতে। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। এখনই শুদ্ধ করে নেওয়ার সময়, এখন শুদ্ধ না হলে কিন্তু আপনি আর শুদ্ধ করার সময়ও পাবেন না, আর হবেও না। এটাই আপনার একমাত্র সময় সহি করে নেওয়ার। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জের ভি। ওয়াও জবর ভি। অথবা আপনি এভাবেও লিখতে পারি, তাহলে আরেকটু সহজ হবে, ভি। হ্যাঁ, ভি। ওয়াও জের ভি।
ওয়াও ওয়াও পেশ ভু ওয়াও ওয়াও পেশ ভু ওয়াও এখানেও সহজ করা যাবে তাহলে আরেকটু এই যে ওয়াও জবর ওয়া ওয়াও ওয়াও জের ভি ওয়াও ওয়াও পেশ ভু আচ্ছা আমাদের কি আছে মাসুম ভাই এই তিনটা শোনান তো জটাপট আমাদের ক্লাস শেষ তো জটাপট শোনাবেন হ্যাঁ ওয়াও জবর ওয়া হ্যাঁ ওয়াও জের ভি হ্যাঁ ওয়াও জের ভু আবার ওয়াও জবর ওয়া হ্যাঁ ওয়াও জের ভি হ্যাঁ ওয়াও পেশ ভু হ্যাঁ বুঝতে পারছেন কোথায় বলেছিল আগের বার জি জি শরীফ ভাই জি হ্যাঁ শোনান বলেন। হ্যাঁ এটা শোনান ওয়াও জবর ওয়া হ্যাঁ ওয়াও জের ভি হ্যাঁ ওয়াও পেশ হু মাশাআল্লাহ কামাল ভাই ওয়াও জবর ওয়া ওয়াও জের ভি হ্যাঁ ওয়াও পেশ ভু মাশাআল্লাহ ভইয়া ভাই ওয়াও জবর ওয়া হ্যাঁ ওয়াও জের ভি হুম ওয়াও পেশ উ মাশাআল্লাহ জহির ভাই ওয়াও জবর ওয়া ওয়া জের ভি ওয়া পেশ ভু আবার ওয়াও জবর ওয়া ওয়া জের ভি ওয়া পেশ ভু মাশাআল্লাহ মারজুক শোনান ওয়াও জবর ওয়া ওয়াও জের ভি ওয়াও পেশ ভু মাশাআল্লাহ নাসির ভাই ওয়াও জবর ওয়া ওয়াও জের ভি ওয়াও পেশ ভু আলহামদুলিল্লাহ রাজু ভাই রাজু ভাই আওয়াজ শুনতে পাচ্ছি না মাঝে মাঝে আপনার আওয়াজটা আমাদের কাছ থেকে কেন যেন আসে না আমাদের কাছে যে হুজুর শুনতে পাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ শোনান ওয়া জবর ওয়া হ্যাঁ ওয়া জের ভি হ্যাঁ ওয়া পেশ ভু হ্যাঁ মাশাআল্লাহ আসাদ ভাই ওয়াও জবর ওয়া ওয়াও জের ভি হুম। ওয়াও পেশ ভু হ্যাঁ মাসুম ভাই তো শোনাইছেন তাহলে আমাদের এই যে আমাদের ক্লাস শেষ হলো যদি কারো হাতে সময় থাকে কথার কথা আমাদের যে আসাদ ভাই আপনি ডিউটি থাকেন অনেক সময় ফ্রি থাকেন তো এই সময়টায় আপনি নিজে নিজে চর্চা করবেন যেখানে বেঁচে যান যে হরফটা সহি হচ্ছে কিনা আপনার তখন ভিডিওটা টেনে টেনে ঠিক ওই জায়গায় গিয়ে দেখে নেবেন এটা সবার প্রতি হ্যাঁ যারা আমরা চাকরি বাকরিতে আছি রাজু ভাই কামাল ভাই সবার প্রতি বলছি তো একটু সময় পান তো নিজে নিজে ওই শীটটা খুলে মোবাইলে তো আপনার আমাদের বইটা আছে শীটটা ওটা খুলে চর্চা করবেন আপনি এই 2টা মাস যত বেশি চর্চা করবেন আপনি অত তাড়াতাড়ি শিখতে পারবেন আর চর্চা না করলে 2 মাস না যদি আপনি 2 বছরও ক্লাস করেন আসলে শেখা হবে না কোরআনটা শুধু চর্চার বিষয় শুধু ক্লাসে না করে ক্লাসের বাইরেও ইনশাআল্লাহ চর্চা করবেন আর চর্চা সহি হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনি ভিডিও ছাড়বেন আমাদের গ্রুপে এই 2টা মাস ইনশাআল্লাহ আল্লাহর রহমতের দিকে তাকায়া এবং কোরআনের মহব্বতে 2টা মাস একটু পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তাআলা কালাম আপনার বুকের মধ্যে স্থান পেয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আর কারো কোনো কথা আছে আজকে না হুজুর তাহলে আমরা কি আজকে ক্লাস শেষ করতে পারি জি শেষ করেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আজকের জন্য ক্লাস শেষ করছি তাহলে আমি সবার কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা 1214